আমি যদি জানতাম যুবক ভাই আমার মা আমার কাছ থেকে জীবনের বিদায় লয়, আমি অন্তত ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না, আমি যাইতাম না। আমার মা আমার জীবনের বিদায় দিয়া সাদা 5খানা কাপড় লইয়া গোপালগঞ্জের মাটির নিচে ঘুমায় রইল। মা আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা ঢাকার ভিতরে করছি গো বাবা, কিন্তু আজকে আমার জনম দক্ষিণী মা নাই গো দাড়িবাঁকা বাবা। আমার মাকে আমি 12 বছর বয়সে এইরকম সাদা 5খানা কাপড় পরিধান করে শোয়া দেখছি জীবনের শেষ পালকিতে। তোমরা যারা মাকে এই পালকিতে দেখছ, আরে মা পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো। এই যে তোমাদের প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে, জানি না মা বেঁচে আছে কিনা, জানি না বাবা বেঁচে আছে কিনা। সভাপতি বলে আমার মা নাই। যখন সে মেট্রিক পরীক্ষা দিত, মা চেয়ারের কাছে বয়ে বয়ে চাকরানির ডিউটি পালন করত। মায়ের পান খাওয়ার পয়সাটা দান বেচে চাল বেচিয়ে পরীক্ষার ফি দিয়েছে তোমার আমার। আজকে দুনিয়া সব পাইয়া বাড়ি গাড়ি করিয়া ঢাকায় মায়েরে ভুলিয়া গেলাম। বাবা মায়েরে ভুলিস না যুবক, কোনদিনও আল্লাহ তোরে ভুলবে না। মায়েরে ভুলে যাইবে, আল্লাহ তোরে ভুলে যাইব। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা কান্দে, মহিলা কান্দিলে মায়ের কান্দে গো। বাজানটা আমি দেখবই মা পেলে কার মা নাই কার বাবা নাই গো। তোমার চোখে যদি এতিমের মতো 2 ফোঁটা পানি বের হয়ে যায়, তোমার মায়ের কবর যাবে এখনই মাফ হয়ে যাবে গো বাবা। মা আয়েশা বলেন আমি আর চোখের পানি রাখতে পারলাম না, আমার নবী উম্মতকে এত ভালোবাসে। আমার নবী আয়েশারে গাল দেখায় আর বলে, আয়েশা এই ঘরের মধ্যে তুমি ছাড়া আর আমি ছাড়া, আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার উম্মত গুলো আমারে দেখার লাগে পাগল হয়ে যাবে। সেদিন তুমি বর্ণনা করে বলিও এই দাঁত 2টা আমার উম্মতের লাগে ভাঙছিল। কিয়ামতের মাঠে আমি বলবো, আল্লাহ আমার উম্মতের দাঁতের খাতিরে উম্মত গুলারে মাফ করে দাও। এই আমার সিনারসরের বাইরা, জামালপুর ইসলামপুরের বাইরা, আজকে 10ই অক্টোবর আমার মাওলারে সাক্ষী রাইখা দাও। 10ই অক্টোবর চোখের পানিতে আমার মাওলারে সাক্ষী রাইখা দাও। কোটি কোটি ফেরেশতারা রানিং ক্যামেরা দিয়া তোমার ছবিটা উঠাই লয়ে যাও। এই জামালপুর ইসলামপুরের জমিনে 10ই অক্টোবর তুমি মাওলারে পূজায় কওমানি। আমার মতো কত মানুষ কবরে চলিয়ে গেছে। আমি বড় ভাই বেঁচে আছি, আমার ছোট ভাই আজকে দুনিয়ায় নাই রে। আমি একদিন কবরে চলে যাব, আবার কবরের লতা পাতায় ঘিরিয়ে ফেলবে, মাটিতে আমার হাড্ডি গুলো খেয়ে ফেলবে, আমার খবর কেউ নিবে না। কবরেতে কেমনে একা পড়িয়া, বন্ধু বান্ধব কে হই সঙ্গে যাবে না।
যুবক ভাইরে, প্রতিদিন তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় গো ভাই। কত প্রবাসী লাশ বাংলাদেশে আছে প্যাকেটের মতো করিয়া। কত ঢাকা থাকে কত যুবকের লাশ আসে বাবা অ্যাম্বুলেন্সে করিয়া। যুবক বাইরে, হতে পারে এই মাহফিলটা তোমার জীবন আমার জীবনের শেষ মাহফিল। শুধু চোখের পানি ফেলায় কান্দ। আজকের মাহফিলের সভাপতি কান্দে, আগামী বছর মাহফিল হবে, এই সভাপতি আর সহ সভাপতি হতে পারবে কিনা জানি না। তার আসনে কে বসবে তাও জানি না। তুমি যেই জায়গায় বসে ওয়াজ শুনছো, আগামী বছর এখানে কে বসে ওয়াজ শুনবে আমি জানি না। শুধু নিজের মনকে বুঝে বলো, মন রে, আমার যদি 4 জনে কবরে লইয়া যায়, ওই মাটিতে এমন জোরে চাপ দিবে, আমার 1 পাজরের হার আর 1 পাজরের মধ্যে ঢুকে দিবে। এমন কোন বান্ধব নাই আমার ওই মার ফিরাইতে পারে। ও জামালপুর শেরপুরের ভাইরা, তুমি আমার মাওলারে দেখে দাও। ইসলামপুরের ভাইরা, বক্সিগঞ্জের ভাইরা, ঝগড়াছড়ের ভাইরা, তুমি শুধু মনকে বুঝায় বলো, গরমের মধ্যে বসিয়া বসে ওয়াজ শুনতাছি। আহারে বাবা, এই গরমের মধ্যে টিকতে পারি না। কবরে কেমনে থাকবো, জানালা দরজা বিহীন করে। আর একটা ইলেকট্রিসিটি, একটা বাতির ব্যবস্থাও নাই। মালিক, তুমি আমার নূরে নূরান্বিত করে দিবে আমার নেক আমল গুলো। আল্লাহ, তোমার কাছে এইটাই চাই। 2টা হাত বাড়াই আমার মওলারে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও তো ভাই, চিৎকার করে দাও, ডাক দাও, হাত জোরে দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, এই যুবক ভাই ডাক দে, এই ইসলামপুরের যুবক, এই জামালপুরের যুবক, এই জামালপুরের যুবক, আজকে 10 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দাও। আল্লাহ, এই হাতগুলোকে তুমি কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। এদিকে তাকায় থাকবেন। যেই মানুষটা জীবন উম্মতের লাগিয়া গোস্ত সবাই খাইতে পারে নাই, ওই মানুষটারে কেউ গালি দিল ওরা আস্থা রাখবো না। জীবন চলে যাবে, যাবে মান যাবে, যাবে ফাঁসির মঞ্চে উঠবে, ওই নাস্তিকের বাংলার জমিনে থাকতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। বঙ্গবন্ধুরে গালি দিলে, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তানরে গালি দিলে, শেখ হাসিনা যদি তার বাড়িঘর সুদ্ধা জ্বালাই দিতে পারে আওয়ামী লীগের পোলাপান। প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে যদি ওই বাড়ির উপরে হামলা হতে পারে, তাদের চাইতে কি আমার নবীর দাম কম? যারা নবীরে গালি দিবে তার বাড়িঘর জ্বালাবো না কেন? পরে বাইঙ্গে সুরে আটার বস্তা বানাবো না কেন? কথা কর না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বল। আরে হ মুসলমানের পোলা আওয়াজ দেয়, তো রাজনীতি পচা রাজনীতি, বিচার বিভাগে বিচার নাই, গরিবের ন্যায্য অধিকার নাই। বাণিজ্যিক মন্ত্রী একটা বানাইছে, নিজেই বাণিজ্য করে, লেগামহীন ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। মানুষ ক্ষমতার বাহিরে ইউটিউব খুললেই দেখা যায় জনগণ গরিবের কান্নার কান্না। একমাত্র আল্লাহ রহমত ছাড়া দুনিয়ার কোন সরকার পারবে না এই দ্রব্য মূল্যের নামকে নিয়ন্ত্রণ করতে। কারণ আছে তো, জায়গা ভরিয়া ভরিয়া ধান খাত না করে বাড়িঘর করবা, তা পাইবা কই? কথা কর না কেন? যেখানে ধান হইতো সেখানে এখন বাড়ির পতাকা উড়ে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। কয়টা বন্ধু চলছো? সারা রাত বয়ে থাকবেন? সারা রাত? আল্লাহকে হাতুড়াই দেখান তো। নারাই তাকবীর, নারাই তাকবীর। সবাই বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন। আমার হাত, আমি থাকবো না। তবে আমার বড় বক্তা আছে, থাকার একটা সিস্টেমও আছে ইনশাল্লাহ। বলেন, শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে গাড় ঘুরাবেন না ইনশাআল্লাহ। বিচার ঠিক থাকলে ওই দেশ ঠিক থাকবে। এই যে দেখছেন সৌদি আরবে একটা ছেলেরে ছলনা ভাবে বন্ধু খেলা করতে যে এক বন্ধুরে চাপ দিছে, মরে গেছে। ওর নিয়ত ছিল না বন্ধুটারে মারা, কিন্তু সৌদি আরবের আইন, কোরআনের আইন, আল কতল বিল কতল, কতলের পরিবর্তে কতল। তুমি মেরে ফেলেছো, তুমি মরতে হবে না, কোরআনের আইন। আল্লাহু আকবার বলতে পারলেন না? মক্কা শরীফের বড় বড় মন্ত্রীরা পর্যন্ত সুপারিশ করছে বিচার বিভাগে, ছেলেটা গায়ক, সৌদি আরবের ভিতরে একটা মডেল, সৌদি আরবের ভিতরে যুবকদের আইডল। এত লক্ষ লক্ষ যুবকরা সরকারের কাছে মাথার টুপি পায় নামায় দিছে ওই ফ্যামিলির কাছে।
ওই দেশের সবচেয়ে একটা ভালোই হলো, যদি কারো কাছে নত হইতে হয় মাথার টুপি মাথার রুমাল পায়ের কাছে ফেলাই দেয় যেন তার দয়া হয়। মন্ত্রীরা পর্যন্ত শিল্পপতিরা পর্যন্ত ওই ছেলেটার পক্ষে মাথার পাগড়ি টুপি ফেলাই দিয়া ওই বাড়িওয়ালার বাড়ির সামনে দিয়া গণসংযোগ করেছে। বাড়িওয়ালা মাফ করে নাই, ছেলেটার কল্লা উঠাই দিছে। বিচার কারে কয়? কারণ ওমরের বিচার এখনো মক্কায় সব জায়গায় আছে। কথা বলেন না কেন? ওই যে সৌদি আরবে যেই ছেলেটারে বাজার দে কল্লা উড়াই দিল, ছেলেটাকে মৃত্যুর মাত্র 8 ঘন্টা আগে বলা হয়েছে তুমি কি চাও? বলে আমি কিছুই চাই না, আমার কল্লা উড়াইবার আগে শুধু আমার মায়ের মুখখানা দেখো। পৃথিবীতে এমন একটা জিনিস মা, যার নাই সে যারা কেউ বুঝে না মা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি গো। গত কয়েকদিন আগে আমার বাবা আমার স্টেজে ওয়াজে ছিল, এই যে গত বৃহস্পতিবার। হে যুবক রে, ইন্ডিয়ার থেকে আসিয়া যেই প্রথম ওয়াজটা বাংলাদেশে করছি গত সপ্তাহে, ওই ওয়াজের ভিতরে আমার বাবা ছিল, কিন্তু দুঃখের বিষয় পুরো ওয়াজটাই সাথী ফুটাই আমার ভাইরা শুনছে। তোমরা ইউটিউবে যারা দেখছো, বৃষ্টির পানি আর জনগণের চোখের পানি এক হয়ে গেছে গো। আমার বাবা পিছনে বসেছিল যুবক, যখন আমার বাবাকে আমি গাড়ির থেকে নামাইয়া বাড়ির দিকে রওনা দিয়ে, আমার বাবা গাড়ির থেকে নামিয়া বলে, বাবা গো বৃষ্টি নামতাছে, সাবধানে যাইও, যাইয়া আমারে ফোন দিও। যত রাত হোক আমি ফোনের কাছে বইয়া থাকবো, তোমার ফোনের আশায় থাকবো, কারণ বৃষ্টি হইতেছে। যাদের বাবা নাই তারা বুঝবে না বাবা কি জিনিস। এই ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ভারিয়া দেখো, প্রধান অতিথি মায়ের জন্য কত কষ্ট। আমার মা আমারে মাদ্রাসায় দিয়া প্রতিদিন সেজদার ভিতরে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানা। আলেম ছোট ভাই আর বড় হইলাম তো ভাই, আমার মায়ের কপালে দেখা হইল না। মা তুমি কবরে কেমন আছো আমি জানি না গো মা। হে আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন এত বেশি করে জানো মা? ও আমার তালবে আলিম বাবাজিরা, তোমাদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে। আমার মা ইন্তেকালের 3 মাস আগে আমার হাতের মধ্যে রুটি পিঠা দিয়া, চিতই পিঠে দিয়ে গোশতের মধ্যে ভিজাইয়া ভিজাইয়া খাওয়ায় আর বলে, ইলিয়াস রে তুমি মাদ্রাসায় যাও গো বাবা, যা, কোনদিন মাদ্রাসাটা ছাইরা দিবি না। আমি মায়ের সাথে তোর যদি জীবনে দেখা না হয়, আবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে গো। আমি যদি জানতাম যুবক ভাই আমার মা আমার কাছ থেকে জীবনের বিদায় লয়, আমি অন্তত ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না, আমি যাইতাম না। আমার মা আমার জীবনের বিদায় দিয়া সাদা 5খানা কাপড় লইয়া গোপালগঞ্জের মাটির নিচে ঘুমায় রইল। মা আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা ঢাকার ভিতরে করছি গো বাবা, কিন্তু আজকে আমার জনম দক্ষিণী মা নাই গো দাড়ি বাঁকা বাবা। আমার মাকে আমি 12 বছর বয়সে এইরকম সাদা 5খানা কাপড় পরিধান করে শোয়া দেখছি জীবনের শেষ পালকিতে। তোমরা যারা মাকে এই পালকিতে দেখছ, আরে মা,
পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো। এই যে তোমাদের প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে, জানি না মা বেঁচে আছে কিনা, জানি না বাবা বেঁচে আছে কিনা। সভাপতি বলে আমার মা নাই। যখন সে মেট্রিক পরীক্ষা দিত, মা চেয়ারের কাছে বয়ে বয়ে চাকরানির ডিউটি পালন করত। মায়ের পান খাওয়ার পয়সাটা দান বেঁচে, চাল বেঁচিয়ে পরীক্ষার ফি দিয়েছে তোমার আমার। আজকে দুনিয়া সব পায়া বাড়ি গাড়ি করিয়া ঢাকায় মায়েরে ভুলিয়া গেলাম। বাবা মায়েরে ভুলিস না যুবক, কোনদিনও আল্লাহ তোরে ভুলবে না। মায়েরে ভুলে যাই না, আল্লাহ তোরে ভুলে যায়। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা কান্দে, মহিলা প্যান্ডেল মায়েরা কান্দে গো। শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলবা, দুনিয়ায় যতদিন বাঁচবো ইমান আমল নিয়ে বাঁচবো। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ তুমি কবুল করো বন্ধুদের, কবুল করে উঠাইবা হাসরে। আল্লাহ 10 অক্টোবর দেখো আমার বাজানদের চোখে পানি, প্রধান অতিথির চোখে পানি, সভাপতির চোখে পানি, মানুষ গড়ার কারিগর মাস্টার সাহেবের চোখে পানি, যুবক ভাইদের চোখের পানি, এই জামালপুর ইসলামপুরে আজকে 10 অক্টোবরের চোখের পানি কবুল কইরা নামান হাতে। ওইটা কেডা যায়? ও আমার চোখে বাইজে গেছে, টান দাও। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। হাত উঁচা করে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশা 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 আল্লাহ। দেখো ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর একটা ওয়াদা দাও, আমার তো মা নাই, তোমাদের যাদের মা আছে কোনোদিন মায়ের কষ্ট দিবি না ভাই, বাবারে কোনোদিন কষ্ট দিবি না। বাবা মারে কষ্ট দিলে দুনিয়ার কোন রোজা নামাজ আসমানে যাবে না, দান সদকা আসমানে যাবে না। নামাও হাত। বাবা মারে কষ্ট দিবা না তো? ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। মার সাইডে দরদি কেউ আছে রে? জোরে কর না কে? এখানে আসার পর একটা ছেলে, আরে ও মার পাগল মনে হয় আমার মতো, এখান দিয়ে হাইটে যাইতেছিলাম। ও আমার ভক্ত, মুসাফা করার জন্য পাগলের মধ্যে ছুটাইছে। আমি চিন্তা করলাম আল্লাহকে মুসাফা করলে অনেক ছেলে ভিড় করবে, তাই না? বারান্দার ভিতরে একটা ছেলে দৌড়ে যে আমার হাত ধরছে, হাত ধরে আমার হাতে 200 টাকা নোট দিয়ে বলে, হুজুর আমার লেগে দোয়া করেন, আপনার মতো আমি মায়ের পাগল। মানে 30 সেকেন্ডের ভিতরে আমার কানের দাওয়াতটা পৌঁছে দিল। আপনার মতো আমি মায়ের পাগল। আমি যাও বসো। তাহলে বোঝা গেল মায়ের পাগল এখানে আছে, বাবার পাগল এখানে আছে। যারা বাবা মায়ের পাগল হতে পারে না, ও কোনোদিন আল্লাহরও পাগল হতে পারে না। এ কথা কর না কেন? মারে কষ্ট দিবি ভাই, বাবারে কষ্ট দিবি? ছেলে মেয়ে হইলে মাদ্রাসায় দিয়ে দিস ভাই, একটা কোরআনের হাফেজ হইলে হাসতে হাসতে জান্নাতে থাকবা। মার সাইডে দরদি কেউ আছে? হ্যাঁ নাই। রংপুরে পাটগ্রামে একটা ছেলে নিশা করতো, ইয়াবা খাইতো। ইয়াবা চিনেন? ইয়াবা খাইতো, মা দুকিনি ইয়াবা, দেখ নাম শুনছেন, খান নাই তো না? ইয়াবা খাইতো। নিশার টাকা জোগাইতে যে মায়েরে বলে নিশার টাকা দে, মা বলে আমি রোজা নামাজ করি, তোর জীবনের নিশার টাকা দিতে পারি না। যুবক তোর পাও ধরছি, আমার দিকে টাকা। মা বলে আমি তোর নিশার টাকা দিব না। দিবি না তো চাবি দে, আমি খুলে লই। কয় না তাও দেবো না। চাবি দিবি না, তোর আজকে মার্ডার করবো। পাটগ্রাম থেকে 2টা ইয়াবা ট্যাবলেট খাইয়া 2 ধারালো চাকু, চায়না চাকু লইয়া বাইতে ঢুকছে। ঢুকা আইয়া দেখে মা 11টার সময় ঘুমায়। পুলিশ জিজ্ঞেস করে, তোর মায়েরা কেমনে খুন করলি? স্যার প্রথম 11টার সময় যখন ঢুকি তখন আমি মানুষ ছিলাম না, আমি জানোয়ার ছিলাম, আমি নিশাখোর। কেমনে? প্রথম ঢুকাই মায়ের কাপড়ের আসল দিয়ে পাও বাঁধছি যেন উঠতে না পারে। যুবক নাউজুবিল্লাহ, আস্তে করিস না। তারপরে কি করলি? হাত বাঁধছি। মা তখনও হাসে আর কয়, তুই আমার জবাই দিতে পারবি না, আমি তোর দুধ খাওয়াইছি না। পুলিশ কয়, তারপরে কি করলি? কয় বুকের উপরে বইছি। পুলিশ ছিল মা ভক্ত। পুলিশ কয়, তারপরে কি করলি জানোয়ার? আপনি তো তদন্ত ওসি, আমি কি করছি শুনবেন? আমার মেরে ফেলান। কয় কে? আমি আমার মার চোখ 2টা বাঁধছি। এরপরে কি করলি?
ওই ছোড়াটা যখন বাইর করছে আমার মা বলে, বাপরে আমি জানি তুই আমার জবাই দিয়ে দিবি, আমি একটা চিল্লানিও দেবো না, কোহানিও দেবো না, তুই আমার আদরের আব্দুল্লাহ। আবার চোখের বান্ধনটা একটু সারিয়া দে, কয় কে? আমি একটু মৃত্যুর আগে তোর চেহারাটা দেখে মরি। হে জালালপুর ইসলামপুরের যুবক ভাইরা রে, মা মরার আগে মা বলতেছে, আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি একটু দেখিয়া মরি, তুই কেমনে জবাই দেস? পুলিশ বলে, তারপরে কেমনে মায়ের জবাই দিলি? স্যার, আমার মধ্যে একটু মায়া মোহাব্বত আসলো না, আমি আমার মায়ের গলার মধ্যে যখন চাকুটা ঢুকায় দিলাম, আমার মা গরু জবাই দিলে যেমনি শিলা দেয়, শিলা দিতে চাইলো, আমি চুলটা মাথাটা শক্ত করে ধরিয়া মায়ের বুকের উপরে বসলাম। হে যুবক রে, তখন তদন্তশী বলে, রিমান্ডে নিয়ে বলে, তুই তোর মায়ের জবাই দিয়ে যে অন্যায় করছো, আমি তোরে মার্ডার করে সেই অন্যায় করব। আমি বুঝাই দিব, মায়ের অন্তরে যারা কষ্ট দেয়, আমি পুলিশ জানোয়ার না, আমি পুলিশ আনোয়ার।